শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি থিওরি এবং ম্যাথ একসাথে আলোচনা করব। দেখো, বলা আছে গতদিন আমরা বলেছিলাম এই রকম একটা স্কেলার ক্ষেত্র আছে এবং এই রকম একটা ভেক্টর ক্ষেত্র আছে। তো প্রথমে আমরা গ্রেডিয়েন্টের ম্যাথ করব। গ্রেডিয়েন্ট কার হয়? প্রথম কথা হচ্ছে গ্রেডিয়েন্ট হয় স্কেলার রাশির। তাহলে আমাকে বলো তো, ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর ডেলের সাথে স্কেলার ক্ষেত্রের হবে গ্রেডিয়েন্ট। এই জন্য প্রশ্নে বলেছে যে 2-1 এই বিন্দুতে, অর্থাৎ 2টা হচ্ছে আমার এক্স এর মান, এটা ওয়াই এর মান, এটা জেড এর মান। এই বিন্দুতে স্কেলার ক্ষেত্র যে ফাই রয়েছে তার গ্রেডিয়েন্ট নির্ণয় করো। বলো তো, গ্রেডিয়েন্ট মানে সাধারণ গুণন। তাহলে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর ডেল বা ন্যাবলা এর সাথে যে স্কেলার ক্ষেত্র ফাই রয়েছে তার সাধারণ গুণন, অর্থাৎ ডট গুণনও হবে না, স্কেলার গণনা হবে না। একে আমরা বলেছিলাম গ্রেডিয়েন্ট, অর্থাৎ ডেল ফাই এর মান আমাদেরকে বের করতে বলেছে। তাহলে চলো তো আগে ডেল ফাই বের করি, তারপরে আমরা এক্স ওয়াই জেড এর মান লাস্টে আমরা বসিয়ে দেব। তাহলে ফাই এর গ্রেডিয়েন্ট কত হবে? ডেল ফাই, মাঝখানে ডটও হবে না, ক্রসও হবে না, এটা ছোটবেলার গুণন। ওকে, তাহলে এই ডেলের মান আমরা কত পেয়েছিলাম তোমরা জানো, ডিএক্স আই, তারপরে প্লাস ডি ডিওয়াই, যে এটাকে আমরা বলেছিলাম ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর, আর হচ্ছে ডিজেড কে। ওকে, বলো তো এখানে কি ডট দেবো, ক্রস দেবো? না, এটা তো কিছুই ছিল না। তাহলে এখানে ফাই কত ছিল? 3x² yz প্লাস 2xyz² ছিল। ওকে, তাহলে এই জায়গাতে আমরা যে কাজটা করব, ছোটবেলার নিয়মে গুণ করব। বলো তো, ছোটবেলার নিয়মে গুণ হচ্ছে এটা দিয়েও এটাকে গুণন, এটা দিয়েও এটাকে গুণন, আবার এটা দিয়েও এটাকে গুণন। ওকে, তাহলে আমরা একটু আইটা আমরা প্রথমে লিখে নিতে পারি। তাহলে এইটা দিয়ে আবার এটাকে গুণ দেবো। বলো তো, এটা হবে dx 3x² yz প্লাস 2xyz²। ওকে, এটা দিয়ে গুণ দেওয়া শেষ। এবার এটা দিয়ে গুণ, প্লাসে প্লাসে প্লাস, তাহলে প্লাস হবে, এটা হবে জে হবে, এখানে থাকবে ডিএক্স। ওকে, এবারে সরি ডিওয়াই হবে, এবারে থাকবে হচ্ছে 3x² yz প্লাস 2xyz²। এবারে কে টার্ম দিয়ে গুণ হবে, তাহলে প্লাস হবে কে, এখানে থাকবে ডিজেড, তারপরে হবে আমাদের 2xyz²। ওকে, সরি ভুল করে ফেলেছি। তাহলে আমাদের মানটা হবে হচ্ছে 3x² yz প্লাস 2xyz²। ওকে, আমরা মোটামুটি সবগুলো গুণ করেছি। তাহলে আমরা সেপারেট ভাবে গুণ করেছি। আবার বলো তো, এই দিকে তাকাও, এটা দিয়েও আবার এটাকেও গুণন, এটাকেও গুণন। তাহলে আমি আর গুণ করছি না, আমি একটু এটা দিয়েও এটাকে গুণন, এটা দিয়েও এটাকে গুণন, তাহলে অনেক বড় হয়ে যাবে। আমরা এইখানে একটু কাজগুলো করে নেব। তোমরা ডিফারেন্সিয়েশন পড়েছো, বলো তো ডিফারেন্সিয়েশন আমরা কি বলেছিলাম? ধরো ডিএক্স, ধরো এখানে এক্স আছে, x⁴ যদি 4 থাকে তাহলে হবে x⁴ লিখে নেব, 4টা সামনে চলে আসবে, সেইখান থেকে 1 বিয়োগ হবে, তাহলে এটা হবে 4x⁴³ হবে, অর্থাৎ পাওয়ারটা সামনে চলে আসবে, সেই পাওয়ার থেকে 1 বিয়োগ হবে। আমাদেরকে এইখানে এই কাজগুলো করতে হবে। আচ্ছা বলো তো, এখানে x ছাড়া যদি অন্য কেউ থাকে, x এর টার্ম নাই, তাহলে কি হবে? ডিফারেন্সিয়েশনে করতে পারবো না, 0 হবে। আর যদি এক্স এর সাথে অন্য কোনো টার্ম থাকে তাহলে সেটা কনস্ট্যান্ট, সেটাকে আমরা বাইরে নিয়ে আসবো। ওকে, আমরা একটা জিনিস একটু দেখতে চাই, ধরো ডিএক্স দিয়ে এই অংশটুকুকে করব, তাহলে দেখি তো আমরা কি হয়। একটু এইদিকে তাকাই, আমরা তাকাই একটু, ডিএক্স খেয়াল করো, এখানে কত ছিল? 3x² yz। একটু খেয়াল করে দেখো তো, এক্স এর সাপেক্ষে শুধু আমি করতে পারবো, তাহলে x² এর টার্মকে করতে পারবো, তাহলে 3yz আছে, তাহলে এটা তো কনস্ট্যান্ট, তাহলে এটাকে আমরা বাইরে বের করে আনবো। তাহলে এখানে থাকবে dx, এখানে থাকবে x²। তাহলে বলো তো, এখানে 3 থাকলো, y থাকলো, z থাকলো, তাহলে x² কে করলে কত হবে? 2টা সামনে চলে আসবে, তাহলে এই 2 থেকে 1 বিয়োগ হবে,
তার মানে এখানে 2 আছে, 3 দুগুণে 6, আর এটা হয়ে যাবে x। তাহলে এখানে হবে, আচ্ছা একটু লিখি, yz থাকলো, এখানে হবে x, 2 বিয়োগ 1 1 হবে। তাহলে সাজিয়ে যদি লিখি 6xyz। আশা করি বুঝেছো। তাহলে এইভাবে প্রত্যেকটা টার্মকে আমাদেরকে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে বলো তো x এর সাপেক্ষে এইটুকু অংশকে করেছি, কত পেয়েছি? 6xyz। এই প্লাস ছিল, প্লাস দেব। বলো তো আমাকে x এর সাপেক্ষে x কে করব, তাহলে বলো তো আর বাকিগুলো তো কনস্ট্যান্ট 2yz²। তাহলে x এর সাপেক্ষে x কে করলে কত হবে? 1। তাহলে শুধু থাকবে 2yz²। এবার আমরা একবারই করতেছি, ওকে। বলো তো i ছিল, তাহলে এখানে i লিখলাম। তাহলে এই প্রথম টুকুর অংশের আমার কাজ হয়ে গেছে। এবার বলো তো এই যে প্লাস ছিল, প্লাস রাখলাম। এবার y এর সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়েশন, তাহলে y কে করলে হবে 1। তাহলে এখানে শুধু থাকবে 3x²z। এই প্লাস y এর সাপেক্ষে y কে করলে হবে 1, শুধু থাকবে 2xz²। এখানে ছিল z। বাস, আমাদের দ্বিতীয় টার্মের ডিফারেন্সিয়েশন হয়ে গেছে। এবারে বলো তো লাস্টের যে টার্মটা রয়েছে, প্লাস দিলাম, এখানে কত হবে? z এর সাপেক্ষে করতে হবে, z কে করলে হবে 1, তাহলে থাকবে 3x²y। আর এখানে প্লাস থাকলো, বলো তো z এর সাপেক্ষে z² কে করলে হবে 2z, সেই 2 এই 2 হয়ে যাবে 4xyz। আমাদের ডিফারেন্সিয়েশন হয়ে গেছে। তাহলে বলো তো যদি আমার স্থানাঙ্কটা না দেয়া থাকতো, তাহলে এটাই হতো আমার ফাই এর গ্রেডিয়েন্ট, এটাই আমাদের আনসার হয়ে যেত। কিন্তু আমাকে বলেছে 2 -1 1 বিন্দুতে। তাহলে আমাকে শুধু স্থানাঙ্কগুলো বসিয়ে দিতে হবে। x এর জায়গায় 2 বসাবো, y এর জায়গায় -1 বসাবো, z এর জায়গায় +1 বসাবো। তাহলে 2 -1 1 এই বিন্দুতে যদি আমরা মানগুলো বসাই, তাহলে যেটা হবে, তাহলে ডেল ফাই মানে ফাই এর গ্রেডিয়েন্ট ইজ ইকুয়াল টু, আমরা একটু একবারে করতে চাই। বলো তো x এর মান কত হবে? 2। তাহলে 6 দুগুণে 12, তাহলে এটা হবে -12। আর এটা হবে হচ্ছে মাইনাস y এর মান -1, z এর মান +1, তাহলে হবে -2। ওকে, এখানে i ছিল, i থাকলো। এরপরে এটা কত হবে? তাকাও, x এর মান 2, তাহলে 2 2 4, আর 1 2 2 4, তাহলে 3 4 12। আর এখানে হবে x এর মান 2, তাহলে 4, তাহলে +4। এখানে হবে j। আবার বলো তো এখানে হচ্ছে প্লাস, x এর মান 2, তাহলে 2 2 4, 3 4 12, -12। আর এখানে হবে 4 দুগুণে 8 -8। ওকে, এটা হবে কে, তোমরা এমনিতেই বসাতে পারবে। তাহলে বলো তো এখানে কত হবে? -49, তারপরে এটা +16j, তারপরে এটা হবে -20k। বাস, আমরা উত্তর পেয়ে গেছি। এটাই আমাদের হচ্ছে আনসার। তাহলে আমরা ফাই এর গ্রেডিয়েন্ট ডেল ফাই এর মান আমরা এত পাবো। কয়েকটা কথা বলি, তাহলে বলো তো কোন স্কেলার ক্ষেত্রের যদি আমরা গ্রেডিয়েন্ট বের করি, তার যে রেজাল্টটা বের হবে সেটা কি স্কেলার বের হবে না ভেক্টর বের হবে? ভেক্টর বের হবে। তাহলে গ্রেডিয়েন্ট হয় স্কেলার ক্ষেত্রের, আর কোন স্কেলার ক্ষেত্রের যে গ্রেডিয়েন্ট সেটা হবে ভেক্টর ক্ষেত্র বা ভেক্টর